স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপগুলো। এগুলো কি চীনের প্রভাব কমানোর জন্য কিভাবে এগুলো কাজ করছে, আর ভারতে কেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সব বিস্তারিত জানব আজ। চলুন শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। এগুলো মূলত যৌথ সামরিক মহড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতার উপর কেন্দ্রীভূত। সামরিক চুক্তি বা ঘাঁটি স্থাপনের মতো স্পষ্ট নতুন ঘোষণা নেই, তবে চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সৈন্যদের উপস্থিতি বাড়ার কারণে ভারত এবং মিয়ানমারে উদ্বেগ দেখা দিয়েছে। যৌথ সামরিক মহড়াগুলোর মধ্যে রয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25। 2025 সালের জুলাই মাসে 24 থেকে 30 তারিখ পর্যন্ত চট্টগ্রামে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে নেভাদা ন্যাশনাল গার্ডের ডজনখানেক সদস্য এবং বাংলাদেশের 21 জন এলিট সৈন্য অংশগ্রহণ করেছে। এটি মূলত উদ্ধার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রিক মানবিক মহড়া। এছাড়া 2025 সালের প্রথম ভাগে সিলেটে টাইগার লাইটনিং 2025 নামে আরেকটি যৌথ মহড়া হয়েছে। এতে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সেনাবাহিনী অংশ নিয়েছে। এই মহড়াগুলো চীনের প্রভাব মোকাবিলায় মার্কিন কৌশলের অংশ বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক সৈন্য আগমনের কথা বললে 2025 সালের 16 সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মার্কিন C-31 সুপার হারকিউলিস সামরিক বিমান অবতরণ করে। এরপর 100-এর বেশি মার্কিন সৈন্য চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে উঠেছে। এটি আরও যৌথ মহড়া বা কার্যক্রমের জন্য বলে জানা যাচ্ছে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমারের সীমান্তের কাছে অবস্থিত চট্টগ্রামের কৌশলগত গুরুত্বের কারণে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা এবং চুক্তির দিকে তাকালে 2024 সালের ডিসেম্বরে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলকে অভ্যর্থনা করে একাদশ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ আয়োজন করে। এতে সামরিক সহযোগিতা এবং নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে। ইউনূস সরকারের আমলে 2024-এর পর মার্কিন বাংলাদেশ সামরিক সম্পর্ক আরও গভীর হয়েছে, যদিও নতুন চুক্তির কোনো স্পষ্ট ঘোষণা নেই। ঘাঁটি স্থাপন বা অন্যান্যের কথা বললে মার্কিন ঘাঁটি স্থাপনের কোনো নিশ্চিত তথ্য নেই, তবে চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন দ্বীপের কৌশলগত অবস্থান নিয়ে অনুমান চলছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সৈন্যরা স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী যেমন মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এটি বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও এই উপস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করা হয়েছে। এই পদক্ষেপগুলো মূলত চীনের প্রভাব কমানো এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বলে মনে করা হচ্ছে। এখন বিস্তারিত বুঝে নেওয়া যাক, চীনের প্রভাব কমানো এবং দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশে মার্কিন সামরিক পদক্ষেপগুলোকে বিশ্লেষকরা একটি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। এটি মূলত যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে যুক্ত, যা চীনের ক্রমবর্ধমান প্রভাব যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI, সামরিক সহযোগিতা এবং অর্থনৈতিক বিনিয়োগ মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাবের প্রেক্ষাপটে চীন তার প্রভাব বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে, যা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। উদাহরণস্বরূপ, BRI প্রকল্পে চীন বাংলাদেশে বিশাল বিনিয়োগ করেছে, যেমন নৌবন্দর, রেলওয়ে এবং অবকাঠামো। এটি বাংলাদেশকে চীনের অর্থনৈতিকভাবে নির্ভরশীল করে তুলছে এবং বঙ্গোপসাগরে চীনের কৌশলগত অবস্থান শক্তিশালী করছে। সামরিক সহযোগিতায় চীন বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করেছে, যেমন অস্ত্র সরবরাহ এবং যৌথ মহড়া। 2024 সালে চীনের দক্ষিণ এশিয়ায় সামরিক ডিপ্লোম্যাসি বাড়ছে, যা মালদ্বীপ এবং অন্যান্য দেশে দেখা যাচ্ছে। এটি ভারত এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, কারণ এটি চীনকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের সুযোগ দেয়। ভূরাজনৈতিক প্রতিযোগিতায় চীন ভারত প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ একটি কি পয়েন্ট, যেমন মিয়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর। চীনের প্রভাব বাড়লে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্স যেমন কোয়াড দুর্বল হয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের থেকে দূরে সরিয়ে নিজের প্রভাব বাড়াতে চায়, যাতে দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা করা যায়। যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো কিভাবে চীনের প্রভাব কমায় তা হল যৌথ সামরিক মহড়া এবং উপস্থিতিতে সাম্প্রতিক মহড়া, যেমন চট্টগ্রামের কাছে মিলিটারি ড্রিলস যেমন প্যাসিফিক অ্যাঞ্জেল বা অনুরূপ বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে ক্লোজ করে। এটি চীনের সামরিক প্রভাব কমায়, কারণ বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র প্রযুক্তি,
এবং প্রশিক্ষণে নির্ভরশীল হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, চট্টগ্রামের কাছে মিয়ানমার সীমান্তে মহড়া বঙ্গোপসাগরে চীনের অ্যাক্সেস সীমিত করে এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি বাড়ায়। এটি চীনের বিআরআই প্রকল্পগুলোকে চ্যালেঞ্জ করে, কারণ যুক্তরাষ্ট্র মিলিটারি উপস্থিতি বাংলাদেশকে চীনের রিঞ্জাল থেকে মুক্ত করার সুযোগ দেয়। প্রতিরক্ষা সংলাপ এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কমান্ড বাংলাদেশের সাথে নিয়মিত সংলাপ করে, যা 2024-2025 সালে বাড়ছে। এটি চীনের সামরিক ডিপ্লোম্যাসিকে কাউন্টার করে, কারণ যুক্তরাষ্ট্র অস্ত্র এবং প্রশিক্ষণ অফার করে বাংলাদেশকে বিকল্প দেয়। উদাহরণস্বরূপ, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিদেশনীতি রিসেট হয়েছে, যা যুক্তরাষ্ট্রকে চীনের প্রভাব কমানোর সুযোগ দিয়েছে। সম্ভাব্য ঘাঁটি স্থাপনে সেন্ট মার্টিন দ্বীপ বা চট্টগ্রামে যুক্তরাষ্ট্র মিলিটারি বেসের গুজব আছে, যা চীনের প্রভাব সরাসরি চ্যালেঞ্জ করবে। এটি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্সে টেনে নেয়, চীনের মিয়ানমার সংযোগী প্রকল্পগুলোকে দুর্বল করে। এটি ইন্দো প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের হেজিং কৌশলের অংশ, যেখানে যুক্তরাষ্ট্র সেইম স্টেটস যেমন বাংলাদেশকে চীনের দিকে ঝুঁকতে বাধা দেয়। দক্ষিণ এশিয়ায় মার্কিন অবস্থান শক্তিশালীকরণে ভারসাম্য রক্ষায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র উপস্থিতি ভারতের সাথে অ্যালায়েন্স শক্তিশালী করে, যা চীন পাকিস্তান অক্ষকে কাউন্টার করে। এটি কোয়াড, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়াকে সহায়তা করে এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের ফুটপ্রিন্ট বাড়ায়। অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাবে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের সরকার যুক্তরাষ্ট্রের সাথে ক্লোজ, যা চীনের প্রভাব কমিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান মজবুত করে। যুক্তরাষ্ট্র স্যাংশন বা এইড ব্যবহার করে বাংলাদেশকে চীন থেকে দূরে রাখে। বৃহত্তর ইন্দো প্যাসিফিক কনটেক্সটে যুক্তরাষ্ট্রের 2024 সালের চীন সংক্রান্ত মিলিটারি রিপোর্ট অনুসারে চীনের পিএলের উন্নয়নকে কাউন্টার করতে দক্ষিণ এশিয়ায় অ্যালায়েন্স দরকার। বাংলাদেশ এখানে কি রোল প্লে করে? সারাংশে, এই পদক্ষেপগুলো চীনের এক্সপ্যানশনকে সীমিত করে যুক্তরাষ্ট্রের কৌশলগত সুবিধা বাড়ায়, কিন্তু এটি ভারত এবং মিয়ানমারে উদ্বেগ সৃষ্টি করছে। এগুলো স্পেকুলেটিভ হলেও বিশ্লেষকরা এটিকে মেজর পাওয়ার রাইভালরির অংশ বলে মনে করেন। এখন আসা যাক ভারতের দিকে। প্রতিবেশী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপগুলো নিয়ে ভারতে সত্যিই উদ্বেগ এবং আতঙ্ক প্রকাশ করা হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত গুরুত্বের কারণে। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমার সীমান্তের নিরাপত্তা প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ওয়াশিংটন কী করতে চলেছে? যুক্তরাষ্ট্রের সামরিক কার্যকলাপগুলো মূলত যৌথ মহড়া এবং সহযোগিতা কেন্দ্রিক, কিন্তু এগুলোকে চীনের প্রভাব মোকাবিলা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে যুদ্ধবিমান এবং সৈন্য আগমনে 2025 সালের 16 সেপ্টেম্বর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের C-130J সুপার হারকিউলিস যুদ্ধবিমান অবতরণ করে। এর সাথে 100-এর বেশি যুক্তরাষ্ট্র সৈন্য চট্টগ্রামে উপস্থিত হয়েছে, যা হোটেলে উঠেছে এবং যৌথ মহড়ার জন্য বলে জানা যাচ্ছে। এটি জাপানের জোকোটা বেস থেকে আসা বিমান, যা সাধারণত এই অঞ্চলে অস্বাভাবিক। যৌথ মহড়ায় অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 2025 সালের 15 সেপ্টেম্বর থেকে 4 দিনের এই মহড়া চট্টগ্রামের বাংলাদেশ এয়ারফোর্স বেসে চলছে। এতে 92 জন যুক্তরাষ্ট্র এয়ারফোর্স, 150 জন বাংলাদেশ এয়ারফোর্স এবং 2 জন শ্রীলঙ্কান কর্মকর্তা অংশ নিচ্ছে। ফোকাস: মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মেডিকেল অপারেশন। যুক্তরাষ্ট্র চার্জ d'Affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন এটি পরিদর্শন করেছেন। টাইগার লাইটনিং 2025 জুলাই মাসে সিলেটে অনুষ্ঠিত, যাতে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক কমান্ড এবং নেভাদা ন্যাশনাল গার্ডের সৈন্যরা বাংলাদেশের প্যারা কমান্ডো ব্রিগেডের সাথে অংশ নিয়েছে। ফোকাস: কাউন্টার টেররিজম, জঙ্গল যুদ্ধ এবং কমব্যাট ক্যাজুয়ালিটি কেয়ার। আরও একটি যৌথ মহড়া চট্টগ্রামে প্ল্যান করা হচ্ছে, যাতে যুক্তরাষ্ট্র ট্রুপসের অংশগ্রহণ থাকবে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অফিসিয়ালভাবে এগুলো দ্বিপাক্ষিক সহযোগিতা এবং নিরাপত্তা বাড়ানোর জন্য, কিন্তু বিশ্লেষকরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এবং সামরিক প্রভাব মোকাবিলার অংশ বলে দেখছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সাথে ক্লোজ হয়েছে, যা 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পরবর্তী। কিছু অভিযোগে যুক্তরাষ্ট্রকে হাসিনার অস্থাপনে ভূমিকা করার জন্য দায়ী করা হয়েছে, যেমন সেন্ট মার্টিন দ্বীপের জন্য চাপ দেওয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সাথে যোগাযোগের খবর ভারতকে উদ্বিগ্ন করেছে।
সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে নিজেদের ফুটপ্রিন্ট বাড়াতে চাইছে, যা চীনের প্রভাব কমিয়ে দক্ষিণ এশিয়ার ভারসাম্য পরিবর্তন করতে পারে। ভারত কিভাবে এই চ্যালেঞ্জের জবাব দিতে পারে? ভারতের জন্য এটি একটি জটিল চ্যালেঞ্জ, কারণ যুক্তরাষ্ট্র একদিকে ভারতের অ্যালাই কোয়াডের মাধ্যমে চীন কাউন্টারিং, কিন্তু অন্যদিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ভারতের প্রতিবেশী নীতিকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে স্পষ্ট কোনো ভারতীয় প্রতিক্রিয়া উল্লেখ না থাকলেও বিশ্লেষকরা নিম্নলিখিত উপায় সাজেস্ট করছেন: ডিপ্লোম্যাটিক এবং বিল্যাটারাল এনগেজমেন্টে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক মজবুত করা, যেমন অর্থনৈতিক সহায়তা বাড়ানো এবং সীমান্ত নিরাপত্তা আলোচনা। ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের যৌথ মহড়া চালিয়ে যাচ্ছে, যেমন যুদ্ধ অভ্যাস 2025 সেপ্টেম্বরে আলাস্কায় সমাপ্ত, যা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার সংকেত। সামরিক এবং সিকিউরিটি উন্নয়নে উত্তর পূর্বাঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো, যেমন চট্টগ্রাম সীমান্তে প্যাট্রোলিং এবং ইন্টেলিজেন্স শেয়ারিং। মিয়ানমারের সাথে সহযোগিতা বাড়িয়ে বিদ্রোহী গ্রুপগুলোর প্রভাব কমানো। এছাড়া কোয়াড এবং আইটুউটুয়ের মতো অ্যালায়েন্সগুলোকে শক্তিশালী করে চীন কাউন্টারিং কৌশলকে সমর্থন করা, যাতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে না যায়। অর্থনৈতিক এবং রাজনৈতিক লিভারেজে বাংলাদেশকে চীনের বিআরআই থেকে দূরে সরিয়ে ভারতীয় অবকাঠামো প্রকল্প, যেমন ত্রিপুরা কাওড়া রেল লাইন বাড়ানো। যদি যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ে, তাহলে ভারত যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে দিতে পারে যে এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো চীনকেন্দ্রিক হলেও ভারতের জন্য অস্বস্তিকর, কারণ এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যকে বদলে দিতে পারে। ভারতের সেরা প্রতিক্রিয়া হবে ব্যালেন্সড অ্যাপ্রোচ, যুক্তরাষ্ট্রের সাথে অ্যালায়েন্স রক্ষা করে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো। বন্ধুরা, এই ছিল বাংলাদেশে মার্কিন সামরিক পদক্ষেপের বিস্তারিত আলোচনা। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন আপডেট পান। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।